হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিমিস বেঙ্গলি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজ আমি তোমাদেরকে নিয়ে এসেছি বারাসাতের পঞ্চনাগতলা। তো বারাসাতের পঞ্চনাগতলা কেন বলছি সেটা তোমাদেরকে তো যদি জানতে হয় তাহলে অবশ্যই ভিডিওটি পুরো দেখবে, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না। তো বন্ধুরা, আমরা যাচ্ছি এখন পঞ্চনাগতলায়। হ্যাঁ, যেখানে প্রায় 50-60 বছর আগের থেকেও কিংবা তার আগের থেকেও মানে পঞ্চনাগ যেখানে বিরাজ করছে, আজও অবধি সেখানে বিরাজ করছে। তো আমরা সেখানেই যাচ্ছি। প্রায় এখন বাজে হলো 4টে বাজে। তো আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি, কারণ এখানে সন্ধ্যার পরে আর এখানে কিন্তু আসা যাবে না, আসাটা নিরাপদ নয়। সেই জন্য আমরা সন্ধ্যা হওয়ার আগে আগেই আমরা বেরিয়েছি, যাতে সন্ধ্যার মধ্যেই আমরা ঢুকে পড়ি। তো আমরা যাচ্ছি, সবাই মিলে আছি, সবাই হাই হ্যালো করে দিচ্ছে তোমাদেরকে। তো বন্ধুরা চলো, আমিও যাচ্ছি, তোমরা চলো। তো যেটা বলছিলাম বন্ধুরা, যে এইখানের ঘটনা যদি তো এইখানে যে কাহানিটা আছে সেটা তোমাদেরকে অবশ্যই আমি বলবো। আর চলো আমি তোমাদের সঙ্গে যেতে যেতে গল্প করি। তো এটা দেখো, গ্রাম্য পরিবেশ যেহেতু দেখতেই পাচ্ছ, এ দেখো খেজুরের গাছে টিন বেঁধে রেখেছে রস নেওয়ার জন্য, খেজুরের রস যেটাকে বলে। হ্যাঁ, তো বন্ধুরা চলো আগে আমরা আগে চলো জানি যে বিষয়টা কী। তো বন্ধুরা শোনো, তোমরা যদি এই জায়গার কথা যদি তোমরা শোনো, তোমাদের গায়ের লোম সত্যিই দাঁড়িয়ে যাবে। এই অলৌকিক জায়গার কথা যদি তোমরা শোনো, বন্ধুরা কেউ বিশ্বাস করবে কি না করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এখন আমরা যাচ্ছি সেই জায়গাটাই যেখানে পঞ্চনাগ বিরাজ করে, এখনও পর্যন্ত বিরাজ করে। সত্যি বলতে কি বন্ধুরা, যার মন মানসিকতা ভালো, যার একদম মানে মনটা পবিত্র, সে ছাড়া এর এই পঞ্চনাগ কিন্তু কেউ দেখতে পারে না, মানে পারেও নি আর পারবেও না। তো চলো, এখানে যে কাহানি আছে সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো আমাদের ওখানে গ্রামে একটা অল্প বয়সী ছেলে পাগল হয়ে গেছিলো। তো বন্ধুরা, তখনকার দিনে তো আর কোনো পাগলা গারদও তো ছিল না, আর মানুষের ট্রিটমেন্ট কোথায় রাখবে। তো গ্রামবাসীরা তখন বলল যে ঠিক আছে, তাহলে চলো ওকে এই পঞ্চনাগ তলায় বেঁধে রেখে আসি। তো কি বলবো বন্ধুরা, যে যাকে আমরা পাগল ভেবেছিলাম তার মধ্যে কিন্তু অলৌকিক কিছু জিনিস ছিল। এই যে যে আজকে যে জঙ্গলটা দেখতে পাচ্ছ, এটা তো এখন তো অনেক পরিষ্কার হয়ে গেছে, এখন এখানে লোকজনের আনাগোনা হয়েছে, লোকজন যায়। শিবরাত্রির দিন বিরাট বড় মেলা বসে, শিবের পুজো হয়, মন্দির একটা স্থাপন হয়েছে। তো বন্ধুরা, আমি যখনের কথা বলছি, আজ থেকে প্রায় 10-20 বছর আগেও এইসব জায়গা ছিল একদম বনে জঙ্গলে ভরা, মানে বাঁশ গাছ কি না নেই, সব বড় বড় বাঁশ গাছ, মানে সমস্ত কিছু, শেয়াল থেকে শুরু করে এই জঙ্গলের মধ্যে A to Z সব কিছু থাকতো। তো তারপরে যেটা বলছি সেটা হলো, ওই শক্তিকে তখন এখানে বেঁধে রাখা হয়। শক্তিকে আর শক্তিকে ও যে কি খেত, কোথায় ঘুমাতো, কি করতো, ওকে শিকল দিয়ে, মোটা শিকল দিয়ে না এখানে একটা বট গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছিল। আর গ্রামের মানুষেরা তখন সকালবেলায় এসে ওকে খাবার দিয়ে যেত। ও ও কিছু খেত না, মাছ মাংস এসব কিছু খেত না, ওকে ফল তারপরে শুকনো খাবার দিয়ে যাওয়া হতো। কিন্তু গ্রামবাসীরা কিন্তু একা আসতো না কেউ, যখনই আসতো তখনই সবাই দল বেঁধে আসতো। এখানে একটা মানে পঞ্চনাগের একটা ছিল, গাছ ছিল, কী বলে ওটাকে, ফণি মনসা গাছ না কি গাছ, সেখানে সবাই পুজো দিত। একটা বট গাছ ছিল এখানে, বিরাট জঙ্গল ছিল, এখানে আসার মতো কোনো রকম কোনো পরিস্থিতি একদমই ছিল না। খুব খুব খারাপ মানে অবস্থা ছিল। তো যদি সেই সময় যদি মোবাইল থাকতো, নিশ্চয়ই তোমাদেরকে ওই জায়গাটা দেখাতাম। আর সন্ধ্যাবেলা কি দিনের বেলায়ও মানুষ এইসব জায়গা দিয়ে মানে হাঁটতে ভয় পেত। গা ছমছমের একটা পরিবেশ। আজকে সেইখানে দেখো কত সুন্দর একটা পরিবেশ গড়ে উঠেছে এখানে। তো বন্ধুরা, এখানে কিন্তু স্বপ্নে আদেশ করা হয়েছে বাবা ভোলেনাথের মন্দির করার জন্য। এই জন্য দেখো এখানে বাবা ভোলেনাথের মন্দির করা হয়েছে। আর শিবরাত্রির দিন বিরাট বড় করে একদম জাঁকজমক করে এখানে বাবার পুজো দেওয়া হয়। আর 3 দিন মেলা বসে, এখানে বিরাট বড় মেলা বসে। তখন কিন্তু এখানে আশেপাশে কিন্তু তেমন একটা বাড়িঘর দুয়ারও কিন্তু নেই, মানে হচ্ছে নতুন। এখন দেখলাম রাস্তাঘাট বের করেছে, জায়গা জমি বের করেছে, আগে তো এরকম ছিল না। আমাদের ছোটোবেলায় আমরা আসতাম, ওই শক্তিকে যখন খাবার দিতে আসতো তখন আমরাও আসতাম, এসে এরকম সুন্দর সকালবেলায় একদম পরিষ্কার জামা কাপড় পরে এসে ওই এখানে আসতাম, এসে আমরা এখানে খেলাধুলা করতাম। তো তখন অনেক মানুষ ছিল, তো আমরা অত বুঝতামও না, ভয় ডর বলেও কিছু ছিল না।
তো দেখো এত সুন্দর পরিবেশের মধ্যে এত সুন্দর একটা জায়গা, যদি তোমরা যদি বারাসাতে আসো অবশ্যই এই পঞ্চনাগ তলায় একবার ঘুরে যেও, এই জাগ্রত মন্দিরে একবার ঘুরে যেও। তো এখানে রয়েছে, এপাশে রয়েছে শিবকালী, আর এখানে রয়েছে শিব আর কালী, এখানের এই পাশেও রয়েছে কালী, এখানে শিব এই পাশে কালী। তো আর এখন আমরা যাব সেই জায়গাটায় যেখানে পঞ্চনাগ এখনও রয়েছে। খুব কি বলবো, যাচ্ছি ঠিকই, কিন্তু আমার জায়গাটা যদি তোমরা হতে বুঝতে পারতে, একটু গা ছমছম করছে, ভয়ও লাগছে। যে বোঝোই তো নাগকে কে না ভয় পায়। নাগ জিনিসটা সেটা মাটির জিনিস তৈরি হোক আর যা জিনিসই তৈরি হোক ভীষণ ভয় লাগে। তো বন্ধুরা দেখো, তোমাদের সবাইকে আমি সুন্দরভাবে এই যে পঞ্চনাগের দর্শন করিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, সত্যি এই সেম এই জিনিসটাই কিন্তু এখানে আছে। এই জিনিসটা যদি ভক্তি ভরে যদি তোমাকে মনে হয় যে উনি তোমাদেরকে দেখা দেবে, তো অবশ্যই কিন্তু তোমাকে দেখা দেবেই। হ্যাঁ, এই যে দেখা দেয়নি কাউকে এমনটা নয়, কিন্তু এখানে যে অনেকেই কিন্তু এনার দর্শন পেয়েছে। তার প্রথম একজন কিন্তু আমার বাবা। আমি বলি তোমাদেরকে একটুখানি ছোট করে ঘটনাটা। তো এই তো আগেকার দিনে তখন তো আর রাস্তাঘাট কোনো কিছু ছিল না, বন জঙ্গল দিয়ে মানুষের যাতায়াত করতে হতো। তো আর আমার বাবা হচ্ছে কলের কাজ করে। তো আমার বাবা একদিনকে, আর তখন সেই আমলের কথা বলছি, তখন তো সাইকেল, তারপরে ভ্যান, রিক্সা এত ছিল না, সবাই মানুষে হেঁটেই যাতায়াত করতো, যে যেখানে যেত। পয়সাও ছিল না, আর মানুষে এত যাতায়াতও করতো না। তো বন্ধুরা, আমার বাবা হচ্ছে হেঁটে হেঁটে আসছিল। তো আমার বাবার সামনে দিয়ে একদম একদম সেকেন্ডের মাথায় এক ঝলক শুধুমাত্র দেখেছে 5টা মাথা। আর আমার বাবা এই দেখে তো বাড়িতে কোনো রকমে ছুটে এসেই ব্যাস পড়ে গেছে। তারপর থেকে ছিল প্রায় 4-5 দিন ভীষণ জ্বর ছিল। তো উনি বুঝতে পারেনি, উনি এটা যে একটা অলৌকিক কিছু জিনিস এটা উনি বুঝতে পারেনি। সে ভয়তে প্রায় বাবার 4-5 দিন ধরে প্রায় জ্বর ছিল। এখন বোঝেছেন কি দেখেছি। তো আমার বাবাও একজন নিজে দর্শন পেয়েছে। আর এখানে কিন্তু লোকজন তেমন একটা আসে না, খুব দিনের বেলায় যদিও বা আসে, রাতের বেলায় কিন্তু সেরকম কেউই আসে না। একজন এসেছে সন্ধ্যা দিতে, তাও সন্ধ্যার আগে আগে সে পুজো দিয়ে চলে যাবে। আর আমরা এখন চলে যাব, আমরাও বেরিয়ে যাবো সন্ধ্যা হওয়ার আগে আগে। বুঝতেই পারছো জঙ্গল, সবারই একটু ভয় ভয় লাগে। আর কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে এখন, কত মানে খুব খুব সুন্দর হয়ে গেছে এখন এই জায়গাটা। তো আমরাও এখন বেরিয়ে যাব। আর তোমাদের যদি এর সম্পর্কে আরও কোনো কিছু জানতে ইচ্ছা করে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে বলবো। তো তোমরা জানিও আরও এরকম অলৌকিক কাহানি তোমরা শুনতে চাও, একদম কোনো অবাস্তব মানে কোনো মানে অবাস্তব কোনো কাহিনী না, যা হয়েছে একদম অনেক অনেক কাহিনী আছে আমার কাছে। তোমরা যদি শুনতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও যে হ্যাঁ, আমরা এখানের অনেক কাহিনী শুনবো। শুধু এই শক্তি না, আরও অনেক কিছু এখানে আছে যেগুলি আমাদের নিজের চোখে দেখেছি আমরা। আমাদের ছোটোবেলায় অনেক কিছু আমরা নিজের চোখেও ফিল করেছি, দেখেছি, এবং এখনও যে আমরা এখানে দাঁড়িয়ে আছি আমাদের গায়ে কিন্তু যথারীতি কাঁটা দিচ্ছে, যে ওই পঞ্চনাগটা ঘুরে আসার পরে। তোমরা যদি আমার জায়গায় থাকতে, আর তোমরা এখানে এসে একটিবারের জন্য তোমরা দেখো, তোমাদেরও অবশ্যই আমার মতোই ফিল হবে যে হ্যাঁ, এখানে কিছু আছে। এখানে কিছু না থাকলে এইরকম একটা জায়গায় দেখতে পাচ্ছ কতটা দূরে এসেছি আমি যদি প্রথম থেকে ভিডিও করে আসতাম একদম মেন রোডের থেকে, তাহলে তোমরা বুঝতে পারতে, কিন্তু সেটা তো সম্ভব না। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাও। টাটা, বাই বাই। সন্ধ্যার আগে বাড়ি